नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন খই রয়েছে। খইটা হচ্ছে পরিষ্কার করে বাছা খই, দোকান থেকে কিনে নেওয়া আনা। আর আজকে খই দিয়ে বানাবো একটি ডেজার্ট রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে খইয়ের মধ্যে দিয়ে দেবো কিছু উপকরণ। এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম দুধ। উষ্ণ বলতে একদম উষ্ণ নয়, গরম দুধ দিতে হবে যাতে করে খইটা ভালো মতন ভিজে যায়। এখানে আমি প্রায় 300 গ্রামের মতো গরম দুধ দিয়েছি আর দিয়েছি 1/3 কাপ সুজি। ভালো করে এটাকে মিশিয়ে নেব। দুধ দেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন কতটা কমে গেছে। এটা নর্মাল সুজি, কোনো রোস্ট করা সুজি নয়। এবার এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। ফেরত আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে চলে যাব মূল রান্নায়। গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো ঘি। ঘি দেওয়ার পর যে খইয়ের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। লো ফ্লেমে সমস্ত কাজটাই করতে হবে, মিডিয়াম বা হাই ফ্লেমে দেওয়া যাবে না। ভালো করে নেড়ে নেব। এই সময় দিয়ে দেবো নলেন গুড়, পরিমাণ মতন, যতটা আপনি মিষ্টি খেতে চাইছেন, তবে একটু বেশি দিতে হবে। আর এখানে আমি সামান্য চিনি অ্যাড করব, নাহলে পাকটা ঠিক মতন হবে না। শুধু গুড়েরও করতে পারেন, আবার শুধু চিনিরও করতে পারেন। নলেন গুড়ের করলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন চিনি। চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটি লোতেই রয়েছে, লোতে রেখেই সমস্তটা করতে হবে। ভালো করে মিশিয়ে নেব চিনি দেওয়ার পর। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো এখানে 150 গ্রাম
খোয়া ক্ষীর নিয়েছি। আপনারা চাইলে ঘরের তৈরি খোয়া ক্ষীর ইউজ করতে পারেন। খোয়া ক্ষীরটাকে ভালো করে ম্যাশ করে নেব আর খইয়ের মিশ্রণের সঙ্গে দিয়ে দেবো। পুরোটাই দিতে হবে, তবেই খেতে টেস্টি লাগবে, খেতে অপূর্ব টেস্টি লাগে। এবারে ভালো করে খইয়ের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। খোয়া ক্ষীর দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কড়া থেকে ছেড়ে আসছে, প্যান থেকে ছেড়ে আসছে। এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার মিশ্রণটা আমি একটি পাত্রে পেপার নিয়েছি, এই পেপারের উপরে ঢেলে দেব। আপনারা শুধু থালার উপরেও দিতে পারেন। একটু ঘি ব্রাশ করে নিয়ে পেপারের উপরে দিলে সহজে উঠে আসবে। এবার মিশ্রণটাকে আমি স্কোয়ার শেপ নিয়ে নেব। এইভাবে গরম আছে। মিশ্রণটাকে ভালো করে আমি সেট করে নিয়েছি, একটা মোটামুটি স্কোয়ার শেপ করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন। একটু হাত দিয়ে চেপে দেব। একটু হাত দিয়ে চেপে দেব। এটা রেডি হয়ে গেছে। এবার 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এটা ততক্ষণে শক্ত হয়ে যাবে। ফেরত আসছি 1 ঘন্টা পর। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমি এটাকে রেখে দিয়েছিলাম। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে নেব। আপনারা চাইলে ডায়মন্ড শেপ দিয়েও কেটে নিতে পারেন। এবার এটাকে স্কোয়ার শেপে কেটে নেব। এবার আড়াআড়িভাবে কেটে নেব। স্কোয়ার শেপে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার একটি প্লেটে এগুলোকে পরিবেশন করে আপনাদের সামনে হাজির হব। তৈরি হয়ে গেল খই দিয়ে আর নলেন গুড়ের একটি ডেজার্ট রেসিপি। বাজারে নলেন গুড় উঠতে শুরু করেছে। এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।